চাউলটা নিয়ে এটার মধ্যে দিচ্ছি। এটা একটা আমাদের রান্নার প্রক্রিয়ার একটা অংশ নিয়ে এবার এটা চাউলটা ধুয়ে গরু ছাগলের খাওয়ার জন্য পানিটা রাখাচ্ছে। এভাবে 3 বার ধুইবেন, এভাবে করা হচ্ছে। এটাও একটা রান্নার একটা প্রক্রিয়ার অংশ। আমরা যখন চাউলটা একত্রিত বাজার থেকে কিনে নিয়ে আসার পর সেখান থেকে আমরা ওয়াশ করে ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে এবং ওই পানিটা ফেলা হচ্ছে। পানিটা একদম ফেলে দেওয়া হচ্ছে না, এটা গরু ছাগলের খাওয়ার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবারে আমাদের এই সবুজ রান্নার ব্যাগে রান্না করা হবে, সেই জন্য পানিটা মেপে দেওয়া হচ্ছে। মাপটা একটা রাঁধুনিদের একটা অভ্যস্ত হয়ে গেছে যে 1 পট চাউল দিলে তার দ্বিগুণ পানি দিতে হয়, এখানে ফ্যান ঝাড়া হবে না। সেজন্য এটা একটা হাতের টিপ মাপা হচ্ছে যে আঙ্গুল কীভাবে দিলেন, আঙ্গুলটা কয় আঙ্গুল, হ্যাঁ 4 আঙ্গুল এই যে পরিমাণে পানিটা চাউলের উপরে দেওয়া হলো। এবারে এখানে স্টার্ট করা হলো। তার আগে হচ্ছে আমরা যে গ্যাস প্রোটেক্টর সেভারটা দিয়েছি, এই সেভারটা এখানে ইউজ করা হয়েছে। গ্যাস প্রোটেক্টরটা এখানে দেওয়া হয়েছে, গ্যাস সেভারটা আমরা এখানে ইউজ করছি এবং এখানে এনাদের পাতিলটা একটু বলে আর এটা বড় বলে আমরা এটা ব্যবহার করছি। এখন আমরা পাতিল বসাই দিলাম, এই গ্যাস প্রোটেক্টরের উপরে পাতিল বসাই দিলাম। আমরা যদি এই প্রোটেক্টরটা এখানে ইউজ না করতাম, এখানে আমরা যে স্টিলের যে প্রোটেক্টরটা ইউজ করছি এইটা না করতাম, তাহলে কি হতো, এইখান থেকে সরাসরি তাপ রাঁধুনির গায়ে আসতো। এখন কিন্তু আর তাপ রাঁধুনির গায়ে আসবে না। তার প্রমাণস্বরূপ আমরা পাশের চুলাটাও জ্বালাই দিই। এখন আমরা এটা স্টার্ট করলাম, স্টার্ট টাইমটা আমরা দেখে নেই। সম্মানিত দর্শক, আমাদের গ্যাস সেভারটা কতটা কাজ করছে সেটা দেখানোর জন্য আমরা যদি এইটা এইভাবে প্রমাণ করি, যেরকম আমরা এখন একটু ক্যামেরাটা ঘুরাই নেই। এটা কি ডিস্টার্ব আছে? তো এটার একটু সমস্যা আছে, সেজন্য প্রমাণ করতে পারলাম না যে এইখান থেকে এই গ্যাসটা কিন্তু রাঁধুনির গায়ে আসবে। বাহ, হ্যাঁ, অটো সুইচেরও কিছু ডিস্টার্ব আছে। আমরা এখনও 2 মিনিটও হয় নাই এটা জ্বালাইছে। এখানে আবার ওনারা জ্বালানোর একটা সিস্টেম আছে, মোমবাতি দিয়ে জ্বালাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন সম্মানিত দর্শক, আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি, আমাদের গ্যাস সেভারের থেকে কোনো তাপ কিন্তু এখানে বিচ্ছুরিত হচ্ছে না, দেখেন। অথচ এইখানে তাপ দাঁড়ানো হাত রাখা যাচ্ছে না, এই তাপটা কিন্তু রাঁধুনির গায়ে কোনো না কোনোভাবে আসবেই। অথচ এই তাপটা রাঁধুনির গায়ে আসবে না, একটু একটু খেয়াল করেন। এইখান থেকে এই তাপটা যেরকম রাঁধুনির গায়ে আসবে বা আসা সম্ভব, এদিকে বেশি না কম? এই যে এখানে দেখেন, এই চুলাটা যখন জ্বলছে তখন এই তাপটা কিন্তু এখানে আসছে। আপনি দেখেন, আপনি একটু হাত দিয়ে দেখেন তো দেখি ওইখানে আসে কিনা আর এইখানে আসছে কিনা। এখানে আসে, এইখানে আসছে না, এখানে আসছে না। এই যে বাড়া দেওয়া আছে, যাক বুঝছেন এটা বিষয়টা। এই যে আমরা বন্ধ করে দিলাম, ওটা প্রয়োজন নাই। তা আমরা এখানে হয়তো সর্বোচ্চ 2 মিনিটের মতো দিছি, আমরা সর্বোচ্চ 5 মিনিট এটা জ্বালাবো। জ্বালিয়ে আমাদের ম্যাজিক ওভেনের মধ্যে দিয়ে দিই। এই যে এখনও ভ্যাপারেশন হয়ে পারেনি, সেভাবে বলক ওঠে নাই। হ্যাঁ, আমরা ওর থেকে অল্প 2-3টা চাউল তোলেন, 2-3টা চাউল তোলেন, অল্প অল্প 2-3টা তুলে একটা সাইডে রাখেন, একখানে রাখেন। আচ্ছা, তুলে চামচেই রাখেন, অতগুলো না 2 থেকে 3টা, আরও কমান। হ্যাঁ, আচ্ছা, এবার ঢেকে দেন। সম্মানিত দর্শক, আমরা এখন আর কি এটা দ্বিতীয় আমাদের এই যে ম্যাজিক ওভেনের মধ্যে নিয়ে যাব, বা আমরা এটা সবুজ রান্নার পাটের তৈরি সবুজ রান্নার ব্যাগে নিয়ে যাব। সেই জন্য আর কি আমরা এটা দেখলাম। এখান থেকে আমরা যেটা তুললাম সেটা হচ্ছে এই চামচটার মধ্যে এই চাউলগুলো আছে, এরকম জিনিসটা আমরা তুললাম। সম্মানিত দর্শক, আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এই যে পাতিলের গায়ে কিন্তু এই তাপ দিচ্ছি, এই তাপটা পাতিলের গায়ে লাগছে। আমরা যতই তাপ দিচ্ছি ততই আমাদের আবহাওয়া এই বাতাসগুলোকে ছাক করে নিচ্ছে, বাতাসগুলো এই পাতিলকে ঠান্ডা করে দিচ্ছে, যার জন্য আমাদের রান্না করতে এত দেরি হচ্ছে। আমাদের এখন এই ব্যাগের মধ্যে দিব, অথচ এই পাতিলের গায়ে এখন যে তাপমাত্রা আছে সেটার পরিমাণ হতে পারে 120 থেকে 160, 70, 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই যে আমাদের ভ্যাপারেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ এই যে ভ্যাপারটা হালকা হালকা বের হচ্ছে, আমরা পাশ দিয়ে দেখতে পাচ্ছি, তার মানে আমাদের বয়লিং পয়েন্টে এসে গেছে। এই বয়লিং পয়েন্টে আসলে এখন আমরা আর এটা চুলাটা জ্বালাবো না, চুলাটা এখন আমরা স্টপ করে দেব। দিয়ে আমরা এবারে এই যে বয়লিং পয়েন্টে আসছে, এই সম্মানিত দর্শক দেখেন, এই যে বয়লিং পয়েন্টে আসছে। এখন কিন্তু আমাদের এটাই হয় নাই, আর একটু নাড়া দিয়ে দেন, ওইটা দিয়ে নাড়া দিয়ে দেন। এটা এখন আমাদের কিন্তু এটা এখনও কিন্তু চাউল আছে, দেখেন এটা চাউল আছে। এবার আমরা এখান থেকে নিয়ে যাব আমাদের
ম্যাজিক ওভেনের মধ্যে এটা আটকান, এবার আটকান। এটা আমরা ম্যাজিক ওভেনের মধ্যে নিয়ে যাবে, মুখটা এভাবে আটকায় দিয়ে যান আপনি এখান থেকে। এটা আগে স্টপ করেন, এটা আগে বন্ধ করেন। এটা বন্ধ করে দেওয়া হলো, গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমরা ম্যাজিক ওভেনের মধ্যে নিয়ে যাচ্ছি। হ্যাঁ জান, এটা ধরেন দ্রুত করবেন, বেশিক্ষণ রাখবেন। হ্যাঁ, নিয়ে এবার এটার মধ্যে ঢুকাই দেন। হ্যাঁ দেন, মধ্যেখানে রাখেন, এই উপরের এই কাপড়টা দিয়ে দেন। আচ্ছা, আমরা এবার হচ্ছে সবুজ রান্নার ব্যাগের মধ্যে এটা দিয়ে দিলাম। এইটা ধরে টান দেন, এইটা এই যে এখানে দড়ি আছে, এই যে এইটা এই সবুজ রান্নার ব্যাগের মধ্যে দিলাম। আমরা যখন দিছি সেটা কিন্তু ওই ইয়ে কাঁথেই যায়নি তো, দেখেন তো বাতাস বেরোলো যেন, ঢাকনা সরে যায় নাই তো? হ্যাঁ, আচ্ছা যাক, এটা আমরা ওভেনের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা সরে গেছে কিনা সন্দেহ হচ্ছে। এখন এইবারে এর মধ্যে রান্না হবে। কেন রান্না হবে? আমরা ওটা গরম পাতিল দিছি না, এই গায়ে হাত দিয়ে দেখেন তো কোনো গরম আছে কিনা, কোনো গরম নাই। তাহলে এইখান থেকে ওই ভিতরের গরম বাতাস বাইরে আসবে না, আর বাইরের কোনো ঠান্ডা বাতাস ভিতরে যাবে না, যার জন্য বাকি রান্নাটা এটার মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সিদ্দিকী উদ্ভাবিত সবুজ রান্নার ব্যাগ। এটা পাটের তৈরি সবুজ রান্নার ব্যাগের মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে। এটা কি আপনাদের বিশ্বাস হয় এর মধ্যে রান্না হবে? বিশ্বাস হয় না, কিন্তু আমরা এটা রান্না করে দেখাবো এটা কিভাবে রান্না হবে। আর আমাদের যে এটা ছিল সেটা হচ্ছে আমরা এইখানে যে গ্যাস প্রোটেক্টরটা আমরা যে ব্যবহার করছি, যে হিট প্রোটেক্টর, এইটা আমরা যে এই 10 মিনিট বলছিলাম, তা 10 মিনিটও জ্বালাই না আমরা, 7 থেকে 8 মিনিট বা ঊর্ধ্বে 9 মিনিট, ওই 10 মিনিট হবে হয়তো আমরা জ্বালাইছি। তো দেখেন এটার গায়ে হাত দেওয়া যাচ্ছে, এটার গায়ে হাত দেওয়া যাচ্ছে, এটা তেমন গরম হয় না, অথচ কিন্তু ভিতর গরম হয়েছে, ভিতরে যথেষ্ট পরিমাণে গরম হয়েছে। এখন আমরা এইখানে এনাদের এটা অনেক বড়, এনাদের এইটা খুব বড় বলে আমরা এটা লাগাইছিলাম, কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে যদি এটা লাগানো হয় এইখানে তাক দেওয়া আছে, তাকের উপরে বেঁধে যাবে, এটা আমাদের সিস্টেমটা করা। এটা হচ্ছে আমরা সমন্বিত একটা চালালাম, যে এটা হচ্ছে গ্যাস প্রোটেক্টর অর্থাৎ বা হিট প্রোটেক্টর। এটা গ্যাসের তাপটা বাইরে আসতে পারবে না, গ্যাস সেভ হবে। এখানে কিন্তু ওনারা ফুল ভলিউমও চালাতেন, সেখানে হাফ ভলিউমও চালাইছেন। আর এইটার থেকে যদি আমরা এই ওভেনের মধ্যে দেয় তাহলে কী হবে, বাকি রান্নাটা বিনা খরচে হবে, আরও 8 থেকে 12 ঘন্টা গরম থাকবে। তা আমরা আপাতত এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমরা 15-20 মিনিট পরে এটা খুলবো, 15-20 মিনিট পরে খুলে আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এটার সাথে ভিডিওটা আবার দিব। আর এখন পাউজ করে রাখার চেষ্টা করছি, যদি কোনো কল না ঢোকে তাহলে আমার ভিডিওটা এভাবেই থাকবে। তা এখানেতে এনারা গ্যাস সিভার দিয়ে আরও এক ভাগে রান্না করছেন। এই গ্যাস সিভারটা এখানে লাগানো হয়েছে, এখানে তাপটা তেমন বিচ্ছুরিত হচ্ছে না, ওই গ্যাসের যে তাপটা এবং ভলিউমটা খুব কম করে দেওয়া হয়েছে। গ্যাস সিভারটা এভাবে লাগানো হয়েছে। আমরা গ্যাসের থেকে আমাদের পাতিলটা নামানোর আগে, অর্থাৎ সবুজ রান্নার ব্যাগে দেওয়ার আগে, আমরা যে চাউলগুলো তুলে রাখছিলাম, অর্থাৎ সেগুলো এখনও চাউল আছে, এগুলো এখনও ভাত হয়নি। এই পর্যায়ে আমরা এই সবুজ রান্নার ব্যাগে ঢোকাই দিয়েছি। এখন বাকি রান্নাটা হয়ে এখনও চাউল আছে না ভাত আছে সেটা আমরা দেখবো। আরও 2-5 মিনিট পরে আমরা এখন দিচ্ছি, সেটা হয়তো 5-7 মিনিট হয়েছে, এখনও 10 মিনিট অপেক্ষা করবো। সম্মানিত দর্শক, আমরা এই 10-15 মিনিট পরে এবার আমরা এটা খুলে এটা দেখছি এটার মধ্যে আমাদের ভাতটা রান্না হয়েছে না আদৌ আমরা যে চাউল দিয়েছিলাম সেই চাউল, আর খোলা লাগবে না, এইভাবে যে চাউল দিয়েছিলাম একটু সাবধানে হ্যাঁ তোলেন। এই যে আমরা তুললাম, এবারে ঢাকনা গরম কিন্তু খুব, দেখেন আমরা যে চাউল দিয়েছিলাম সেই চাউলই আছে না ভাত হয়ে গেছে। বাহ, দেন এবার উল্টান এটা চামচ দিয়ে উল্টে দেন। আমরা কিন্তু এই চাউল দিয়েছিলাম, এই চাউল, এখন সে চাউলের সে পানি গেল কোথায়, পানি কোথাও দিল, কোথায় গেল? হ্যাঁ, কি রান্না হয়েছে? হ্যাঁ, ভাত হয়েছে। হ্যাঁ, তাহলে এটার মধ্যে কি হবে রান্না? আচ্ছা, সত্যি আমরা ম্যাজিকেরই মতো এটা আমাদের রান্নাটা এরকমভাবে নিচের ভাতটা উপরে, উপরের ভাতটা নিচে করে দিবেন। আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা পানি সহ দিয়েছিলাম। তা এখানে যে তাপটা ধরে রাখছে এটা বিশ্বাসযোগ্য, তাই না? এবার আপনি এটা 12 ঘন্টা গরম থাকবে। এখান থেকে যত দ্রুত সম্ভব ভাত নিয়ে আবার ওই ঢাকনাটা দিয়ে আটকায় দিবেন। ঢাকনাটা এবার সোজা করে দেন, ঢাকনা দিয়ে এবার আটকায় দেন, আবার আটকায় দেন, আগে যেমন আটকায় দিয়েছিলেন। এই যে ছিল আমাদের সবুজ পাটের তৈরি সবুজ রান্নার ব্যাগের বিশেষত্ব, আমরা এখানে একটা প্রমাণ করলাম। আমরা আসছি বাণিজ্য মেলার, এইখানে হস্তশিল্প মেলা হচ্ছে, সেই মেলাতে আমরা স্টল দিয়েছি। আমরা এই ভাবির বাড়িতে অবস্থান করছি। তা এনাকে আমরা আসলে ওনারা কালকে গেছিলো মেলাতে, গিয়ে দেখে আমাদের এই জিনিসটা ইন্টারেস্ট ফিল করাতে আমরা ওনাদেরকে একটা দিয়েছিলাম, দিয়ে ওই গ্যাস সেভার এবং এই ম্যাজিক আমাদের সবুজ রান্নার ব্যাগটা দিয়েছি, এটা রান্না হয়েছে। আমরা এই চাউল দিয়েছিলাম আর এখানে ভাত হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। এভাবেই আমরা
ছড়িয়ে পড়ব, দেশ থেকে দেশান্তরে আমাদের সবুজ প্রযুক্তি সমগ্র দেশ ছড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।